হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে তো ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার সুয়েল ভাটকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের প্লেয়ার সুয়েল ভাটকে নিয়ে যে আপডেটটা দেবো, সেটা খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিতে চলেছি। সুয়েল ভাট কিন্তু আবারও একটা জাদুকরের মতো গোল করলো। মানে সুয়েল ভাট প্রতিটা ম্যাচে কিন্তু গোল করতে চলেছে। মানে বেসিক্যালি যে কটা ম্যাচ সুয়েল ভাট খেলছে এই আইএফডিএলে যে খেলাটা হচ্ছে, সেই কটা ম্যাচেই কিন্তু তিনি গোল করছেন। এত এক্সপিরিয়েন্স প্লেয়ার হয়ে গেছে। এবং সুয়েল ভাট যে সিনিয়র দলে একদম সেট টিমের সঙ্গে মিশে খেলতে পারবে, সেটা একদম পুরোপুরি কনফার্ম। এবং তার সঙ্গে সুয়েল ভাট সবথেকে ভালো ফর্মে সে এখন রয়েছে। তো দেখা যাক, সুয়েল ভাট আবারও কিন্তু গোল করলো এবং সেরা পারফরমেন্স করলো। দেখা যাক, আশা করবো এবছর সুয়েল ভাটকে নিয়ে আমি আপডেট প্রচুর যাতে দিতে পারি। কারণ সুয়েল ভাট যদি ভালো পারফরমেন্স করে, সুয়েল ভাটকে নিয়ে আপডেট অবশ্যই যাবে। এবং আইএসএল আসন্ন আইএসএল সামনেই রয়েছে, সেখানেও কিন্তু সুয়েল ভাট সাধারণ পারফরমেন্স করবে। তো যাই হোক, দেখা যাক। সুয়েল ভাটকে নিয়ে এই আপডেট ছিল। এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কার কিন্তু একটা বড় বার্তা বা বললে চলে বড় মন্তব্য। সে কিন্তু বলেছে আমাদের টিমে আর কোনো রকম বিদেশি লাগবে না, মানে তার থেকে আর কোনো রকমই কিছু চাইনি, পুরোপুরি টিমটা সেট। এবং আনোয়ার আলীকে নিয়েও কিছু কথা তিনি বলেছেন, যে আনোয়ার আলীর ব্যাপারটা কিন্তু আমাদের অবশ্যই এআইএফএফকে দেখতে হবে, এএফসিকে দেখতে হবে। কারণ আনোয়ার আলীকে কিন্তু আমরা ছাড়বো না। কারণ আনোয়ার আলী যে ভুলটা করেছে, সেটাকে নিয়ে কিন্তু অনেক দিন ধরে খসড়াতে এতটা দিনে পৌঁছেছে তারা। মানে একটা বলতে চাইছে যে বেআইনিভাবে কিন্তু ইস্টবেঙ্গলে দীর্ঘদিন খেলে আসছে আনোয়ার আলী, পারফরমেন্স করে আসছে। যেহেতু আমাদের সঙ্গে এখনও পর্যন্ত 1 বছরের ডিল ছিল, সেই ডিলটাকে ভেঙে সে চলে গেছে। বেসিক্যালি কিন্তু আনোয়ার আলীকে আনার ক্ষেত্রে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার প্রচুর পরিমাণে হাত ছিল। সঞ্জীব গোয়েঙ্কা টাকা খরচা করে কিন্তু আনোয়ার আলীকে নিয়ে এসছে। তো এমনই কিন্তু অনেক মন্তব্য কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা স্যার দিয়ে গেছেন। তো যাই হোক, এবার এই আপডেট ছিল। এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ওড়িশা এফসির ঘর ভেঙে কিন্তু ইস্টবেঙ্গলের কিন্তু কিছু প্লেয়ার আনতে চলেছি। তো এর আগে দিয়েগো মরিসিওর কথা বলেছি, তার কানেক্টে আছে। এবং বিদেশি থেকে এবার স্বদেশি জেরি মাউয়ার সঙ্গে কিন্তু একটা কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। জেরি মাউয়াকে কিন্তু দলে নেওয়ার চেষ্টা করছে ইস্টবেঙ্গল। এবং জেরি মাউয়া তোমরা নিশ্চয়ই যেন অসাধারণ পারফরমেন্স করতে পারে এবং দুর্দান্ত অ্যাজ এ এক্সপিরিয়েন্স প্লেয়ার জেরি মাউয়া পারফরমেন্স শিওর ভালো দেবে। সেই রকমই কিন্তু একটা লেজেন্ড প্লেয়ারকে কিন্তু দলে নিয়ে আসার চেষ্টা করছে ইস্টবেঙ্গল এফসি শিবির। তো জেরি মাউয়ার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট হয়েছে, কথাবার্তা চলছে। যেহেতু ইস্টবেঙ্গল এফসি শিবিরে প্লেয়ারদের বেতনের সমস্যা, প্লেয়ার টিমই খেলবে কি না আইএসএলে সেটার কোনো রকম ঠিক নেই। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ওড়িশা এফসির ঘর পুরোপুরি ভেঙে চুরমার হতে চলেছে। এবং সে ঘরকে ভেঙে অন্যান্য টিম কিন্তু দল গুছিয়ে নেবে, এবং সেটাই করতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আইএসএলের সময়সূচি নিয়ে। আইএসএলের সময়সূচি কবে ঘোষণা হবে এখনও কিন্তু ঘোষণা হয়নি। তো কমার্শিয়াল পার্টনারের একটা আশা পাওয়া গেছে, যে কোনো একজন মানে ব্রডকাস্টিংয়ের জন্য এসে দাঁড়াবে। এবং বেসিক্যালি 27 তারিখ বা ফেব্রুয়ারির 1 তারিখ এর মধ্যে কিন্তু ঘোষণা আসতে পারে সময়সূচি, বা অবশ্যই অফিসিয়ালিভাবে পোস্ট করে দেবে। তোমরা 7 তারিখ, এই 27 তারিখ না হলে ফেব্রুয়ারির 1 তারিখের মধ্যে কিন্তু তোমরা ডিসিশান শুনতে পেয়ে যাবে, জানতে পেরে যাবে, দেখতে পেয়ে যাবে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।